কাস্টম হাউস ও স্থলবন্দরের শুল্ককর কার্যালয়ে ঝুলছে তালা। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে থমকে গেছে আমদানি রপ্তানি কার্যক্রম। এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শুল্ক ও রাজস্ব কর্মকর্তারা। এতে পুরো বন্ধ হয়ে গেছে আমদানি পণ্য ডেলিভারি ও রপ্তানি পণ্যের শিপমেন্ট কার্যক্রম। স্থবির হয়ে পড়েছে বেসরকারি 21টি কন্টেইনার ডিপোর অপারেশনাল কার্যক্রম। চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডি-গুলোতে জমছে কন্টেইনারের স্তূপ। প্রতিদিন 4 গুণ হারে পোর্ট ও শিপিং জরিমানা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। $48 করে কত টাকা, লক্ষ লক্ষ টাকা ড্যামারেজ গুনতে হবে। সেই ড্যামারেজের এই কস্টিংটা তো ইম্পোর্টাররা পরবর্তীতে সব ভোক্তাদের উপর ফেলবে। একটা গাড়িও কোনো ডিপো থেকে বের হয় নাই, কোনো বন্দর থেকেও বের হয় নাই, একদম ফুললি এখন গতকালকে থেকে শুরু হয়েছে, টোটালি বন্ধ। রোববারের মধ্যে এই সংকটের যৌক্তিক সমাধান চান ব্যবসায়ী ও C&F এজেন্টরা। অন্যথায় দেশের অর্থনীতি ও শিল্প কারখানা মুখ থুবড়ে পড়ার শঙ্কা তাদের। অর্থ বছরের শেষ প্রান্তে এক্সপোর্টও যদি বন্ধ থাকে তাহলে দেশের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কোথায় যাবে সেটি বর্তমান সরকারের যারা দায়িত্ব আছে ওনারা সেটা কেন বুঝতেছেন না সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। সরকারের কাছে অবিলম্বে দাবি করব আজকের মধ্যেই যাতে তার যৌক্তিক সমস্যার সমাধান করা হয়। আমরা রপ্তানি পণ্য ট্রাক থেকে নামাতে পারছি না, রপ্তানি পণ্যবাহী কন্টেনার জাহাজীকরণের জন্য বন্দরে পাঠাতে পারছি না, আমদানি পণ্যবাহী কন্টেনার চট্টগ্রাম বন্দর থেকে রিমুভ করে আমাদের ডিপোতে আনতে পারছি না, এবং আমদানি পণ্যবাহী কন্টেনার আমদানিকারকদের নিকট ডেলিভারিও দিতে পারছি না। ডেলি 4000 বা 3500, 4000, 5000 কন্টেনার ডেলিভারি যাওয়ার কথা, সেগুলো কমপ্লিটলি বন্ধ থাকলে আমাদের কন্টেনারগুলো জমতে থাকবে। এক পর্যায়ে আমাদের কন্টেনার যদি ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়ে যায় তাহলে আমাদের অপারেশন স্লো হয়ে যাবে। গেল 21 থেকে 26 জুন পর্যন্ত প্রায় 8 কোটি টাকার পণ্য ভারতে রপ্তানি করা হয়। তবে আন্দোলনে গেল 2 দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম। তবে শাটডাউন কর্মসূচির আওতামুক্ত রয়েছে যাত্রী পারাপার কার্যক্রম। মার্চ টু এনবিআর ও শাটডাউন কর্মসূচিতে যশোরের বেনাপোল কাস্টমস হাউসে বন্ধ রয়েছে পণ্য শুল্কায়ন, পরীক্ষণ ও লোড আনলোড কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। আমদানি রপ্তানি বন্ধ হওয়াতে আমাদের অনেকগুলো ফাইল আটকে আছে। এদিকে আপনার বাংলাদেশের গাড়ি, এক্সপোর্টের গাড়ি 200-300 গাড়ি আটকে আছে। আমাদের ইন্ডিয়া থেকেও কিছু গাড়ি আটকে আছে, যার জন্য আমরা অনেক সমস্যায় পড়ে আছি। শ্রমিক মানুষ আমরা, আমাদের রুটি সবই বন্ধ। 1000 বেশি লোকের কর্মসংস্থান চলে এই পোর্টে। এদিকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আটকে পড়েছে আমদানি করা ভুটানি পাথর বোঝাই 151টি ট্রাক। ছাড়পত্র না পাওয়ায় আনলোডের অপেক্ষায় ইয়ার্ডে আছে গাড়িগুলো। একই চিত্র দেখা যায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, হিলি ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। টানা 2 দিন ধরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় ভারতের মহদীপুরে স্থলবন্দরে আটকে আছে 700টি পণ্য বোঝাই ট্রাক। এতে প্রভাব পড়ছে দেশের রাজস্ব খাতে। তামজিদ মির্জা, এখন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।